আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতে জানিয়ে দিব আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ইরানি আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি। তার দাবি, ট্রাম্প বাস্তবে বুঝতেই পারছেন না এই উস্কানিমূলক হামলার পরিণতি কি হতে পারে। আবদি বলেন, এটা খুবই নাটকীয় এবং উস্কানিমূলক এক পদক্ষেপ। আমার মনে হয় না ট্রাম্প জানেন এর ফল কি হতে পারে। তিনি কোনো কৌশলগত বা কূটনৈতিক লক্ষ্য নিয়ে এগোননি। যদি ইরানের জবাব দেয়, তাহলে এর জন্য কি পরিকল্পনা আছে তাও পরিষ্কার নয়। তিনি অভিযোগ করেন, আমেরিকা ফার্স্ট স্লোগানের আড়ালে ট্রাম্প এমন এক পথে হাঁটছেন যা যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, অনেকেই এখন মনে করছেন ট্রাম্প যেন আমাদের সঙ্গে এক প্রকার খেলা খেলছে। আমরা তার প্রথম মেয়াদ থেকেই বুঝতে পারতাম সে আসলে কি করতে চায়। তখনই যদি আমরা কার্যকর কিছু করতাম, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতি এড়ানো যেত। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে। এনওয়াইপিডি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বাড়তি সতর্কতা হিসেবে নিউ ইয়র্ক শহরের ধর্মীয়, সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা ফেডারেল সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় করছি। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সফল হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে ফোনালাপ হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, হামলার পরপরই এই দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হামলার আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে পূর্ণ সমন্বয়ে কাজ করেছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, হামলার বাংকার ব্লাস্টার নামে বিশেষ বোমা ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে থাকা শক্তিশালী ও সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। দেশের পুঁজিবাজারে দুবার ধস হয়েছিল, একবার 2096 সালে এবং পরের বার 2010 সালে। 2 দশকের ব্যবধানে বাংলাদেশ পুঁজিবাজারে ভয়াবহ দুটি ধসে সর্বশান্ত হয়েছেন হাজার হাজার বিনিয়োগকারী। আর এসব ধস দেশের অর্থনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। বারবার তদন্ত হয়েছে, সুপারিশ এসেছে, কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় উদ্যোগ বহুবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে, 2010 সালের ধসের সময় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক যে অবস্থায় নেমেছিল, সে অবস্থা থেকে কিছুটা দূরত্বে অবস্থান করছে। আর এই পরিস্থিতি থেকে উত্তরণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই নিয়ন্ত্রক সংস্থার। যদিও সরাসরি ধস না বললেও কার্যত বর্তমান পুঁজিবাজারের অবস্থাকে 2010-এর ধস থেকেও শোচনীয় বলছেন পুঁজিবাজারের অংশীজন সংশ্লিষ্টরা। প্রহসনমূলক, একতরফা এবং বিতর্কিত নির্বাচন করার কারণে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারগণ ও দোসরদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। মূলত 2014, 2018 ও সর্বশেষ 2024 সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী সিএসি এবং কমিশনারগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে দলটি। বিএনপি নির্বাহী কমিটির সদস্য, পুলিশের সাবেক কর্মকর্তা ও বিএনপির মামলার সমন্বয়কারী সালাউদ্দিন খান বাদী হয়ে আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করবেন। তার নেতৃত্বে আজ সকালে একটি প্রতিনিধি দল ইসিতে এবং শেরেবাংলা নগর থানায় যাবে। প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশন অফিসে দেবেন তারা। এরপর শেরেবাংলা নগর থানায় মামলা করবেন। বাংলাদেশের 28তম পররাষ্ট্র সচিব হিসেবে আজ রোববার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বিসিএস 15তম ব্যাচের কর্মকর্তা আসাদ আলম সিয়াম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অভিজ্ঞ ও কূটনীতিকের সামনে রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে বেশ কয়েকটি জটিল চ্যালেঞ্জ। তার পূর্বসূরি জসিম উদ্দিনের অপ্রত্যাশিত প্রস্থান, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ অস্থিরতা এবং বৈদেশিক নীতি বাস্তবায়নের দিক নির্দেশনার ঘাটতির কারণে নতুন সচিবের দায়িত্ব পালন এক কঠিন পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মূলত 3টি প্রধান চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন পররাষ্ট্র সচিবকে তার মন্ত্রণালয়ের কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে হবে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক উপযুক্ত সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে
সার্বিক প্রস্তুতির কাজ পুরো দমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসোসের সঙ্গে আলাপকালে একথা জানান। এবারে খেলার খবর। গল টেস্টের শেষে মাঠের লাইট বন্ধ হয়ে গেলেও আলো ছড়িয়ে গেল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠ থেকে। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স, অধিনায়কত্বের সাহসিকতা, তার উপর ছিল অনেক প্রশংসা। তবে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বার্তাটি এলো ম্যাচ শেষে লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজের রিটায়ারমেন্ট প্রসঙ্গে। নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা ম্যাথিউসকে করতালি দিয়ে বিদায় জানায় বাংলাদেশ দল। সেটি ছিল ক্রিকেটীয় সৌহার্দ্য আর সম্মানের একটি নিখুঁত প্রতিচ্ছবি। শান্ত নিজেও ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগ ছুঁয়ে যাওয়া কণ্ঠে বললেন, আমি মনে করি ম্যাথিউস যেভাবে ক্যারিয়ারটা শেষ করছেন ব্রিলিয়ান্ট। তার কন্ট্রিবিউশন দেশের জন্য অনেক বেশি। 100 টেস্টের উপর খেলা, এটা অনেক বড় ব্যাপার। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।